হে গাইস, আজকে যাচ্ছি আমরা পিকনিক। তো ভাবলাম তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করে নিই। এই যে রাত্রির এখন বাজে 10টা, আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার সুন্দরী মামা হাই বলে দাও। এই যে শোনা, এদিকে তাকিয়ে বলো, বলো হাই, বলে দাও হাই। তো চলো, আমরা তিনজনে রেডি হয়ে গেছি। এই যে শান্তনু এখন একটু বাকি আছে জুতোটা পরতে, আর বাদ বাকি আমরা তিনজন রেডি হয়ে গেছি। ব্যাগ নিয়ে নিয়েছি আমি। তো চলো যাওয়া যাক। পাড়া থেকে যাচ্ছি বাসে করে দীঘায়। তো অনেকটাই সব বলে দিয়েছি। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। চলো এখান থেকে স্টার্ট করা যাবে। তো এই হচ্ছে আমাদের বাস। এই যে এই বাস, এতে করেই আমরা যাব। তো মোটামুটি সবাই এখনো আসেনি, কিছু লোক বাকি আছে। আর রাস্তাটা এগুলো ফাঁকা, ঠান্ডাটা খুব একটা বেশি নেই, অল্প আছে। তো চলো যাওয়া যাক, উপরে উঠে তারপরে কথা হচ্ছে। মোটামুটি সবাই তো চলে এসেছে। এরপরে মোটামুটি আর এক দুজন মনে হয় বাকি আছে, তারপরে বাস ছেড়ে দেবে। তো আমাদের গাড়িতে ছাড়ছে, আমরা সবাই বসে পড়েছি। বাস ফুল হয়ে গেছে, এইভাবে গাড়ি ছাড়া হবে। তো জার্নিটা এখান থেকে স্টার্ট হবে। তো এখন তো দেখানোর মতো কিছু নেই, রাত্রিরে তো সবাই আমরা ঘুমাবোই। সকালবেলা উঠে তারপরে নামবো যখন, তখন তোমাদের সাথে দেখা করবো। আর মাঝখানে যদি কোনো স্টপে দাঁড়ায় আর তখন যদি আমি নামি, তাহলে তখনও তোমাদের সাথে দেখা হবে। তো চলো এখনের মতো টাটা, গুড নাইট। টাটা করে দাও তো, টাটা, গুড নাইট। নেক্সট ভিডিও নেক্সট সকালে দেখা হচ্ছে। টাটা। তো এই যে আমরা কোলাঘাটে নেমে গেছি, আর নেমে সব ওয়াশরুম ইউজ করা ছিল সেগুলো সব করে আর একটা কফি নিয়েছি। আর মেয়ে হচ্ছে তো ওই যে শান্তনুর কাছে দোকানে এই যে কিছু কেনাকাটি করছে। তো চলো যাওয়া যাক। তো এই যে বাস থেমেছে বলে কিন্তু আমার মেয়েও উঠে পড়েছে। তো এইভাবেই আমরা সারা রাত আর কি বাসে ট্রাভেল করেছিলাম। তো এখন প্রায় 4:20 বাজে, আর আমরা এখন নেমে গেছি। পেছনেই দেখতে পাচ্ছ তোমার কি বলে জগন্নাথ মন্দির, একদম মন্দিরের সামনেই আমাদের হোটেল। তো বাস ওখানেই দাঁড়িয়েছে। এই যে এই মন্দির, এখানে হোটেল, আর এই হচ্ছে বাস আমাদের। তো এসে গেছি, এসে দাঁড়িয়ে রয়েছি। আর এবারে দেখি কোথায় যাওয়া আসা করি, কি করি না করি, যাই করবো তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। খুব বেশি ঠান্ডা না, বাট ঠান্ডা তো আছে। তো চলো এখান থেকে ভিডিও, মানে এখান থেকে হোক, তারপর তোমরা দেখতেই পাবে। ও ঠাকুর কোন দিকে? নম নম করেছো? নম করো। আর মন্দিরের ঠিক এই বাইরের দিকটা করে এখানে এই সুন্দর করে একটা বসার জায়গা, এগুলো সব নতুনই হয়েছে। আমি তো প্রথমবারই দেখলাম, কারণ এইগুলো হওয়ার পর তো আমরা যাইনি। তো এই যে সুন্দর বসার সিট দেখতেই পাচ্ছ। তো আর তোমাদেরকেও দেখিয়ে দিই সব কিছু কেমন লাগছে। আমরা তো চলে এসেছি সমুদ্রের ধারে, একদম পেছনে। আই থিঙ্ক আওয়াজটা শুনতে পেয়ে গেছো। আই থিঙ্ক আওয়াজটা শুনতে পেয়ে গেছো। তো এই হচ্ছে সবাই আমরা চলে এসেছি। এই হচ্ছে সুন্দর। এখন তো অন্ধকার, সকালটা হোক তারপর সব দেখাচ্ছি। তো এই যে এই রুমটা সবার জন্য নেওয়া হয়েছে, আর ওই যে এন্ট্রান্স, আর এইদিকে হচ্ছে দুটো বাথরুম। তো এই যে এখানেই সবাই আমরা আপাতত বসছি, দেখা যাক তারপর কি করা যায়। তোমাদেরকে তো বললামই ওখানে একটা রুম নেওয়া হয়েছিল সবাই থাকবে বলে, বাট একটা বাথরুম, মানে দুটো বাথরুম বলে আর কি, অনেক লোক যেহেতু অসুবিধা হবে, ওই জন্য আমরা একটা সেপারেট রুম নিয়েছি। আমরা আর বিপুলদা বলে একজন আছে আমাদের পাড়াতেই, ওনারা দুজনে মিলে আমরা শেয়ার রুমটা নিয়েছি। তো এইখানটায় এই রুমটাতেই আছি আমরা। এই যে ওই সাইডটা আমার বাথরুম রয়েছে। আর মেয়ে পুরো ফুল রেডি হয়ে গেছে, আর আমি রেডি হব। মুখটা মেকআপ করে নিয়েছি, মেকআপ মিন্স কি একটু কাজল মাস্কারা লাগিয়ে নিয়েছি, মেকআপ হয়ে গেছে, লিপস্টিকটা বাদ দিয়ে। আর ড্রেস পরবো, তারপরে শান্তনু রেডি হবে, তারপর দেন বেরোবো আমরা। বেরিয়ে কোথায় কি যাই না যাই দেখি, তারপরে টিফিনও খাওয়ার ব্যাপার আছে, খিদে তো খুব জোরেই পেয়েছে। তো ব্যাস এইটাই। তো
এই যে কতটা দেখতে পাচ্ছ জানি না, এই হচ্ছে আমার ফুল লুক, আর এই হচ্ছে আমার সোনামার ফুল লুক, এটা শান্তনুর ফুল লুক। খেয়েছে, আমাকে একটু দেখিয়ে দাও। দেখা যাচ্ছে না, এটা আমার ফুল লুক। তো এই যে এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে। টিফিনে রয়েছে লুচি, আলুর তরকারি, মটরশুঁটি দিয়ে আর ডিম সেদ্ধ। আর যে খাচ্ছে, হ্যাঁ বলেছি ডিম সেদ্ধ বলেছি। আরে হাই বলো তাহলে, হাই বলো। আর তুমি বলো জেঠিমা। আরে হাই বলে দাও তো, বলো হাই। এই শাবাশ, হাই বলো মাম্মা, হাই বলো। তো তোমাদেরকে একবার প্রপার্টিটাও দেখিয়ে দিচ্ছে। এই যে এখানটা সুন্দর একটা লন আছে, তো বড়। আর এই হচ্ছে হোটেল, এই হোটেলটাতেই আমরা, মানে আমরা না, মানে সবাই অ্যাকচুয়ালি এই হোটেলে আছে। আর এর অপোজিটেই হচ্ছে ওই যে ওখানটায় তোমার জগন্নাথ মন্দির। আমরা এই রাস্তা দিয়ে ঢুকে 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 এই পাশের হোটেলটা, এই যে এটাতে আমরা আছি। আর শান্তনু গিয়ে এই যে আমার মেয়ের আর ওর নিজের জন্য এই যে 3 জনের খাবার এক জায়গাতেই নিয়ে চলে এসছে। চলো এবার টিফিনটা খাওয়া যাক। তো এই যে আমরা টিফিন খেয়ে সব বেরিয়ে পড়েছি 3 জনে মিলে মন্দিরটা দেখবার উদ্দেশ্যে। তো মন্দিরেই যাচ্ছি, ঠাকুর দর্শন করব। পুজো টুজো এখন এই মুহূর্তে দেবো না, কারণ স্নান টান কিছু হয়নি ঠান্ডার মধ্যে, বুঝতেই পারছি এখন তো আর বাচ্চা নিয়ে করা যায় না। তো মন্দির দর্শন করে তারপর যাব আমরা কোথায় জানি না। তো এই যে এখান থেকে ঢুকে তোমার ওখানে পা ধোয়ার জায়গা ছিল। তো এই যে পুরো মন্দির, এখানে আরও পাশে আরও প্রপার্টি আছে এখানে। যদি পুরোটা ভিডিও করতে দেয় তাহলে তোমাদেরকেও পুরোটা দেখিয়ে দেবো। এখন এখান থেকে হাঁটছি। আর এই যে শুনতুলি, আর শুনতুলি, এদিকটা হচ্ছে ভোগ কাউন্টার। আর শুনতুলি, এই হচ্ছে শান্তনু। আর এই যে এই ছেলেটা আর এই মেয়েটা দুজনে মিলে খুব বদমাইশি করছে, ওই দেখো। তাও ভিডিওতে ওইভাবে বোঝানো যায় না। আর এই হচ্ছে সেই 3টে রথ, 2টো দেখা যাচ্ছে, একটা তো ওই পাশটা পেছনটা ঢুকিয়ে গেছে। তাও আর একবার দেখি দিই, দাঁড়াও। এই যে 3টে রথের মাথা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 1 2 3 হলো। আর এই হচ্ছে ফুল মন্দির। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ ও ফের নাচ তো শেষই হয় না। হরে রাম 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 হরে হরে। কি এরা ব্যাঙের মতো একটা নাচে, ঠাকুরের গান শুনলেই শুরু হয়ে যায়। হরে হরে, হরে রাম ভালো লেগেছে, ভালো লেগেছে, হরে হরে। বলে দাও রাধে রাধে বলে দাও। তো এখন তো এই 9:30 মতো বাজে, মন্দির থেকে ঘুরে ঘুরে চলে এসেছি। আর কোথাও যাওয়ার নেই, রুমেই বসে থাকবো। মেয়েটাকে খাওয়ানোর চেষ্টা করি, করে একটু ঘুম পাড়াই, কারণ সেই ভোরবেলা উঠেছে আর ঘুমাইনি। তো দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঘুমালে ভালো, না ঘুমালে কিছুই না। এই তো এখন বাজে প্রায় 2টোর মতো, সেই 9:30 দেখা হচ্ছিলো, 9:30 শান্তনু রেখে দিয়ে চলে এসেছিলো। এখন 2টো বাজে, এখন এলাম আমি আর শান্তনু মিলে এলাম খেতে। মেয়ে এখনও ওঠেনি, সেই 10:15 নাগাদ শুয়েছে আই থিঙ্ক। তো ও এখনও ঘুমোচ্ছে, সারা রাতের একটা ব্যাপার তো থাকে, ঘুমোচ্ছে। তো ঘুমন্ত অবস্থায় মালা বৌদির কাছে রেখে এসেছি। এসে আমরা এসেছি দুজনে খেয়ে দিয়ে যাই, তার মাঝখানে উঠে গেলে মালা বৌদি ফোন করেই দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি, মেনুতে কী কী আছে বলছি। এখন অলরেডি খাওয়া দাওয়া চলছে, তো ওই জন্য বুঝতে পারি না। তো হলে তারপরে যাচ্ছি, গলা একদম ভেঙে গেছে, যার জন্য আমার কথার আওয়াজগুলো খুব বাজে আসছে। আই নো।
আর এই যে আমরা খেতে চলে এসেছি, শান্তনু, আহিলি, ঈশিতা, আমি বসে পড়েছি। আর এই দেখো মালা বৌদি, আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে বলে ওকে নিয়ে আবার আমার কাছে চলে এসেছে। মেয়ের খাবার নিয়ে এসেছি, ওখানে খাচ্ছে সবাই, যে খেয়ে দিয়ে সব রোদে বসেছে। হ্যাঁ আছে, ও যা খেয়েছি তাই অনেক অনেক খেয়ে ফেলেছি। আমরা তো খেয়ে দিয়ে হোটেলের রুমে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ এখানে বিরিয়ানি ঘুমাচ্ছে, কাপড় বসে যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে তো বলা হয়নি আমাদের খাওয়া দাওয়ার মেনু কী ছিল। ছিল হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে মাংস, চাটনি, পাঁপড়। তো তোমাদেরকে সেটা বলা হয়নি, তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিই। এই যে বলা হয়, ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। শান্তনু ঘুমাচ্ছে, বিহান ঘুমাচ্ছে, আগেই বলে দিয়েছি। তো চলো, পরে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা, বিকেলের দিকে বেরোবো যখন, তখন তোমাদের সাথে দেখা করবো। বাজে প্রায় 5:30টার মতো। আমরা তো রেডি হয়ে গেছি, আরেকবার সেকেন্ড বার রেডি হচ্ছি। এই যে তো ও রেডি হয়ে গেছে, তো আমরা এখন বেরোচ্ছি। আমরা বলতে আমি আর মেয়েই বেরোচ্ছি। শান্তনু তো এখনও ঘুমোচ্ছে, সে তো সকাল থেকে তো ছিল না। তারপরে যাও বা এলো, তারপরে খেয়ে দিয়ে এখন ঘুমোচ্ছে। তো আমরা যাই কি বাইরেটা ঘুরে আসি, অলরেডি 5:30 বাজে। তো সকাল থেকেই তো ঘরেই পড়ে রয়েছি, কোথাও তো যাচ্ছিও না। তো এবারে যাই, একটু ঘুরে ফিরে আসি। তো চলো, যাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ওর বাবা তো ওঠেনি, তাই জন্য আমি আর মেয়ে মিলে এই যে দুই সঙ্গী জলে হাতে বোতল নিয়ে চলে এসেছি, ফোন নিয়ে, মানিব্যাগ নিয়ে, সমুদ্রের ধারে এসে একটু দাঁড়িয়ে আছি। এসে একটুখানি উপভোগ করে, অ্যাকচুয়ালি সকালবেলা এসে দেখার ইচ্ছে ছিল, যেহেতু ভোরবেলা এসেছে, অন্ধকার ছিল, কতটা শুনতে পাচ্ছি জানি না, তো ভালো করে দেখাতে হয়নি। বাবা এটা ভালো করে দেখাবো বলে সকালে আসবে বললাম, বাট হলো না। আর আমার ম্যাডাম এই যে এখানে চিপস খাচ্ছে, এই যে ম্যাডাম চিপস খাচ্ছে, পিছনে ঢেউ উঠছে। ভালোর জন্য কালকে আজ সকালে আসবে ভেবেছিলাম, বাট শান্তনুর জন্য তো হলো না কোনোটাই। ঠিক আছে। আর এখানে দেখতেই পারো পাশে অনেক অনেক দোকান এখানে খাওয়া দাওয়া করার। তো একদম ওই তোমার কি বলো, ওই ধামটার থেকে একদম সোজা এই গলি দিয়ে বেরিয়ে এলেই এই যে সি বিচ, একদম বাঁধানো পার, সুন্দর। আর এই যে সুন্দরী এখন খাচ্ছে, টেস্টি বাবা, আওয়াজটা শুনতে পাচ্ছ? সি বিচে বসেছিলাম, তারপরে শান্তনু ফোন করলো এই 6টা 6:30 নাগাদ, যে আমি একটা টোটো বুক করেছি, আসো ওল্ড দীঘার দিকে যাই, ওই যেখানে মার্কেট ফার্কেট আছে। ঠিক আছে চলো। তো এখন আমি যাচ্ছি ওখানে। এই যে বাবা শোনা, তো শান্তনু টোটো নিয়ে দাঁড়িয়েই রয়েছে, আমরাই যাচ্ছি এটা এটা, ওখান থেকে আবার যাব ঘুরতে। তো চলো যাওয়া যাক। গাড়ি চলবে মা, চলো গাড়ি চড়াই তোমাকে আমি। খেলনাগুলো দেখি। খাবে বলে কিরম করছে দেখো দাও, আসো না, এই তো এখন আস। তো এই যে শান্তনু এই যে পাঁপড় খাচ্ছে, মেয়ে পাঁপড় খাচ্ছে, আর আমি এই যে দুটো লেবু চা নিয়েছি, যেহেতু ফুচকা খেলাম
আর এই যে পাঁপড় নিয়েছি আমিও, আর ও একটা পাঁপড় নিয়ে নিয়েছে। তো বেশ একটু বসে একটুখানি দুজনে মিলে টাইম কাটাই মেয়ের সাথে, তারপর আবার ঘরে পেলার পাহাড়। তো এই হচ্ছে সেই আইসক্রিম দোকান যেখানে আমরা 3 বছর বা 4 বছর আগে আমরা এসেছিলাম সেই একবার বন্ধুদের সাথে দীঘার ট্রিপে। তো ওল দীঘায় এসে এখান থেকে আমি আর প্রীতি বৌদি আইসক্রিম খেয়েছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিলো আর আমার খুব পছন্দ হয়েছিল। তো সেখান থেকেই আবার আইসক্রিম নিয়ে খেয়েছিল। আমি তো একটু খেয়ে নিয়েছি, এই যে এইটা খেয়েছি একটু, হেভি ব্যাপার না, কি মজা এখানটা। এই যে এখানে কিছু খাওয়া দাওয়া করার পর কিছু কেনাকাটি করে দিয়েছে, এই যে নাকি একটা বিগ সেট কিনে দিতে হয়েছে। তো ওখান থেকে আস্তে আস্তে টোটোটাই আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এসে এই যে রুমে শুকর দিয়েছি, ওই রুমটা তো ছেড়ে দিয়েছি, ওটা 6টার সময় ছাড়ার কথা ছিল। তো এখানে সবার সাথে যে রুমটা নিয়েছিল সেইখানটায় সাথে আবার এসে বসেছি, কারণ আমাদের মানে বাথরুমের সমস্যা ছিল, তো তার জন্য আলাদা নাও। তো সেগুলো তো হয়ে গেছে সকালের দিকেই। আর এখন সবাই যেখানে বসে আছে সবার সাথেই বসে রয়েছি, কারণ মেয়েটাকে এখানে এসে শু করে দিয়েছি। আর এই যে মেয়েও ঘুমাচ্ছে আর আশেপাশের লোক, তো মেয়ে ঘুমাচ্ছে আর আমরা খেতে চলে এসেছি। এই যে ফ্রাইড রাইস আর চিলি ফিশ হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করি। তো এখন তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সবাই বসে বসে রেস্ট নিচ্ছি, কারণ গাড়ি আমাদের বেরোবে হচ্ছে 12টার সময়। তো এখন ওয়েট করছি 12টা বাজলে গাড়ি ছাড়বে, ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, সবাই খাওয়া দাওয়া করে নিই, জিনিসপত্র গুছিয়ে নিই, তারপর বেরোবো, বাড়ি যাবো। চলো টাটা এখনের মতো, আবার পরে আরেকবার দেখা করবো বাড়ি যাওয়ার আগে আগে। তোরা তো সবাই ঘুমোচ্ছে, আর এরা হচ্ছে দায়িত্বে ছিল, এরা এই যে খাবার দাবার কি বেঁচেছে না বেঁচেছে সব গোছাচ্ছে, জিনিসপত্র গোছাচ্ছে। শান্তনু দাঁড়িয়ে হয়েছে মেয়ের দিকে, ও সবে উঠেছে। আর এই যে রাতের মন্দিরটা তো কালকে তোমাদের দেখিয়েছি, একদম এই যে আমাদের বাস একদম এইখানটা। আই থিঙ্ক এবারে তোমরা ভালো করে বুঝতে পারলে ব্যাপারটা। এই যে এইখান থেকে আমরা এসেছিলাম, যাবো ওইখান থেকেই অবশ্যই। তো বাস এইটুকুই, চলো তাহলে আজ ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, কারণ রাত্রিরে এই যাওয়ার ভিডিওটা আর করতে পারলাম না। আই হোপ এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে, এই সুন্দর ব্যাকগ্রাউন্ডে বলছি। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে নতুন কিছু ব্লগের সাথে। টিল দেন পজিটিভ মেমরি, পজিটিভ ভাইবস। আর সবাই জয় জগন্নাথ লিখতে ভুলবে না কিন্তু, একদম সুন্দর করে কমেন্ট বক্স ভরিয়ে দিও, ঠিক আছে? মন্দিরটা কিন্তু সাথে ব্যাকগ্রাউন্ডে নিয়েই কিন্তু তোমাদের সাথে আজকে ভিডিওটা শেষ করলাম। তো চলো শান্তনুকে বলে একটু টাটা করতে। আই যে বাবু টাটা করো, তো টাটা করো, তুমি করো। চলো এই দুটো মেম্বারকে দিয়েই টাটা করিয়েছি, বাদ বাকি লোক কাজে ব্যস্ত। তো রাস্তা শুনশান, এই যে একদম খালি রাস্তা, ভেতরে আমাদের সব ঘুমোচ্ছে, গাড়ি ছাড়বে 12টার সময়। তো চলো টাটা, গুড নাইট, নতুন কিছু ব্লগে দেখা হচ্ছে।